বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার মুরগির বাচ্চাগুনা আনলাম আইনা কিভাবে বোর্ডিং করি কমপ্লিট আপনারে দেখানোর চেষ্টা করব। আমি মুরগি বাচ্চার আনা আগে কি কি কাজ করা লাগে এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণটা আপনারা মুরগির বাচ্চা একদিনকার বাচ্চা কিভাবে পালতে লাগে, কিভাবে বড় করতে লাগে, কিভাবে রাখতে লাগে সেই প্রসেসটাই দেখাইতেছি আপনাদের প্র্যাকটিক্যালে। এই দেখেন, আমি লিটারের জন্য আমি একদম ফ্রি কস্টিং খরচে আমি খের ব্যবহার করতেছি। সুন্দর করে খের খুললাম, বাড়িতে যেহেতু খের আছে এগুলো নিয়ে আমি মুরগি আগে ফার্স্ট টাইম জায়গা তৈরি করতে লাগে, এই জায়গাটাই আমি তৈরি করতেছি মুরগি আনার আগে। দেখেন সুন্দর করে আমি এই বোর্ডিং যেখানে করবো মুরগির বাচ্চা, এখানে আমি 500 মুরগি বাচ্চা বোর্ডিং করতে পারি। আমি ছোট করে এখন 40টা বাচ্চা বোর্ডিং করব। বন্ধুরা দেখেন, যেহেতু গরম টাইম, এখন অল্প জায়গা বড় হইলেও ব্যাপার না। এখন আমি গেজেট পেপার দিতেছি খের বিছানোর পরে। সুন্দর করে খের বিছাইয়া কিংবা তুষ বিছিয়া তারপরে গেজেট পেপার দিতেছি। তার গেজেট পেপার বিছানোর পরে আমি দানার পাত্র দিতেছি এইভাবে। তারপরে মুরগির বাচ্চা আমি নিয়ে আসতেছি। মুরগির বাচ্চা আনার পরে দেখেন সুন্দর করে আমি নিয়ে আসতেছি। তারপরে দিলাম দানা। দানা দেওয়ার পরে এগুলা দানা সব কিছু আগে আইনে রাখা লাগবে। প্রি স্টার্টার দানা দিলাম, এগুলা আমি কিছু দানা ছিটিয়ে দিলাম, কিছু প্লেটে দিলাম। তারপরে মুরগির বাচ্চা নিয়ে এসে আস্তে আস্তে খুলে ছেড়ে দিতেছি। দেখেন, তার আগে পানিও আমি অ্যাড করে দেবো, তো অল্প কিছুক্ষণ পরে আগে মুরগির বাচ্চাগুনা ছেড়ে দিয়ে নেই। সুন্দর করে আস্তে আস্তে করে মুরগির বাচ্চাগুনা ছেড়ে দিতেছি। বন্ধুরা এগুলো হলো সিল্কি মুরগি, দেখেন কত সুন্দর কিউট বাচ্চা। এগুলা মোটামুটি আপনার কিছু বাচ্চা আছে 3 দিনের, কিছু বাচ্চা আছে 15 দিনের, এই দুই ভাবের বাচ্চা আছে। দেখেন সব মুরগির বাচ্চাগুলাই কিন্তু পুরো সুন্দর হেলদি আছে। দেখেন পানির মধ্যে পানি দিলাম ওই একটা 3 কেজি ইয়ের মধ্যে, এবং সাথে অল্প অরেঞ্জ দিয়ে দিছি, এগুলা অল্প ভিটামিন দিয়ে দিছি। জিরো বাচ্চা